গাজায় ইসরায়েলি সেনাদের মহাবিপর্যয়। হামাস ও ইসলামী জিহাদের শক্তি কি শেষ পর্যন্ত ইসরায়েলকে পরাস্ত করবে? গাজায় চলমান যুদ্ধের প্রেক্ষাপটে একটি ভয়ঙ্কর প্রশ্ন সামনে উঠে এসেছে। ইসরায়েল কি তার শক্তি হারাতে শুরু করেছে? জাবালিয়া শরণার্থী শিবিরে এক ভয়ঙ্কর সংঘর্ষে অন্তত ৩৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছে এবং শতাধিক সেনা আহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী কি সত্যিই ফিলিস্তিনি প্রতিরোধের শক্তির সামনে নতি স্বীকার করতে বাধ্য হচ্ছে? গাজার উত্তরে এই সংঘর্ষ কি ইসরায়েলের জন্য শেষ সংকেত হয়ে দাঁড়াবে? ইসরায়েলি সেনারা দীর্ঘদিন ধরে গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরে অভিযান চালাচ্ছে, কিন্তু গত কয়েকদিনে সেখানে যা ঘটেছে তা ইসরায়েলের জন্য এক কঠিন ধাক্কা। গাজার এই এলাকায় ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী, বিশেষ করে হামাস ও ইসলামী জিহাদ বাহিনীর সাথে সংঘর্ষে অন্তত ৩৫ জন ইসরায়েলি সেনা নিহত এবং শতাধিক সেনা আহত হয়েছে। এতটা হতাহতের ঘটনা কি ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত ছিল? জাবালিয়া শিবিরের ৭০% ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী ৯৬,০০০ ফিলিস্তিনি নাগরিককে শিবির ছেড়ে যেতে বাধ্য করেছে। গত ১৫ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ফলে ৪৫,২৫৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এর মধ্যে নারী ও শিশুদের সংখ্যা অনেক বেশি। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী কি এখন তাদের শক্তি প্রমাণ করতে সক্ষম হয়েছে? হামাস ও ইসলামী জিহাদ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা কৌশল কতটা কার্যকর? প্রতিদিনই রক্তক্ষয়ী সংঘর্ষ বেড়েই চলেছে, আর সেই সংঘর্ষে গাজার প্রতিরোধ বাহিনী বিজয়ের গল্প লিখে চলেছে। গাজার শরণার্থী শিবিরে হামাস ও ইসলামী জিহাদ বাহিনীর শক্তি এখন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর জন্য এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের দখলদার বাহিনী আধুনিক অস্ত্র ও প্রযুক্তির গর্ব করছিল, তবে একের পর এক ক্ষতির মুখে দুর্বল হয়ে পড়েছে। এত হতাহতের পর ইসরায়েলের শীর্ষ সেনা কর্মকর্তারা কি আবার তাদের কৌশল বদলাবে? হামাস ও ইসলামী জিহাদ বাহিনীর শক্তি কি ইসরায়েলকে চূড়ান্তভাবে পরাজয় করবে, নাকি যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করবে? ইসরায়েলি বাহিনী ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় একটি গণহত্যামূলক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসন শুরু হয় হামাসের ঐতিহাসিক অভিযানের প্রক্রিয়ায়, যা ফিলিস্তিনিদের উপর দখল বাড়তে থাকা অত্যাচার নিপীড়নের জবাব হিসেবে পরিচালিত হয়।